বিস্ময়কর কৃতিত্ব। মাত্র 7.5 মাসে হাফেজা হল 11 বছরের বালিকা আলিয়া। মাত্র 7.5 মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে 11 বছরের হাফেজা আলিয়া খাতুন। বর্তমান সময়ে বিভিন্ন কওমি মাদ্রাসার অঙ্গনে বোর্ডিংয়ে থেকে হাফেজ হতে 2-2.5 বছর বা 3 বছর পর্যন্ত সময় লেগে যায়। সেখান থেকে মুক্তবের মাধ্যমে মাত্র 7.5 মাসে আলিয়া কোরআন মুখস্থ করেছে। এটা খুবই বিস্ময়কর বিষয়। অল্প সময়ে শিশুদের কচি মনে পবিত্র কোরআন মুখস্থ থাকা মহান আল্লাহর অসীম রহমত ও কোরআনের বিশেষ মোজেজা। হাফেজা আলিয়া এরই প্রমাণ। তুখর মেধাবী এই বালিকা দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার উত্তর কুসুম অঞ্চলের কেয়াকোনা উত্তরপাড়া বেলাল মসজিদ মুক্তবের শিক্ষার্থী। চলতি মাসেই সে পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করে শেষ করেছে। আলিয়ার শিক্ষক হাফেজ সাবির সাহেব বলছেন, তার এই বিরল প্রতিভাতে তিনি খুব গর্বিত ও আনন্দিত। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ও তার শিক্ষক হাফেজ সাবির সাহেবের অক্লান্ত মেহনত ও পরিশ্রমের ফলেই এই বাচ্চা সম্পূর্ণ কুরআনুল কারীম মুখস্থ করল। তোমার নাম কি? এই মক্তবে তুমি কতদিন থেকে পড়ো? ও, তোমার সবক শেষ করতে কতদিন সময় লেগেছে? আচ্ছা, তুমি সর্বশেষ সবক কত পৃষ্ঠা দিয়েছো? আচ্ছা, তো তোমার আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون السلام عليكم ورحمة الله وبركاته। তোমার নাম কি? তুমি কোন মক্তবে পড়ো? আচ্ছা আচ্ছা, তুমি কতদিন এখানে পড়ছো? ও, তোমার কি হিপস কমপ্লিট হয়েছে নাকি এখন বাকি আছে? কত পারা চলছে? কতদিন হয়েছে 30 পারা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
ولا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যে খেদমত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা ছিল বারাবর একটা মক্তব ছিল। যেমন বাচ্চাদেরকে মক্তবে পাঠানো হয় কোরআন শিক্ষা করার জন্য, এবং কিছু বাচ্চাদের আমরা দেখি যে তারা খুব ভালো পড়াশোনার কারণে তাদেরকে মুখস্থ করতে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, অনেক বাচ্চা এখানে এই বক্তব্যে মুখস্থ করছে। তার সাথে সাথে কয়েকটা বাচ্চা আল্লাহ বড় অনুগ্রহ এবং দয়ায়, তার মধ্যে একটি বাচ্চা হলো যে গত 7.5 মাস সে হিফজকে মোকাম্মল করেছে। সে একদিনে সবক দিয়েছে 16 পৃষ্ঠা। সে বাচ্চাটা এই পর্যন্ত আমকটা দিচ্ছে কমবেশি 4 পারা, এবং আমি আশা করি এই বাচ্চাটা আগামী 4.5 মাসের মধ্যে এই পুরো মোকাম্মল কোরআনকে এক বৈঠকে শোনাতে পারবে। আপনাদের কাছে বড় আশা রাখি এবং দোয়া কামনা করি যে আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া, এবং এরা যাতে করে দিনের ওপরে প্রতিষ্ঠিত থেকে দিনের খেদমত করে আল্লাহর কাছে তারা পরিপূর্ণভাবে মনোনীত হতে পারে এবং আল্লাহকে খুশি করে এবং সুন্দর মোতাবেক জীবনযাপন করে এবং খেদমতের জীবনযাপন করে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। আচ্ছা, এই বাচ্চাগুলো কি জেনারেল পড়ার সাথে সাথে এই পড়াগুলো করেছে? আর যে বাচ্চাটা এই পর্যন্ত হিফজ কমপ্লিট করেছে, এই বাচ্চাটা আপাতত ক্লাস 5-এ পড়ছে। মাশাআল্লাহ। স্কুল বাচ্চাগুলো এখন কেউ 6-এ কেউ 7-এ পড়াশোনা করছে। স্কুলে পড়ার সাথে সাথে এখানে মক্তবে এসে পড়ার সাথে সাথে এই বাচ্চা মুক্তটাকেও চালিয়ে যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। আগামী দিনে আপনি এদের জন্য কি কামনা করেন? এরা কি আমি এই বাচ্চাদের শুধু হিফজ করে কমপ্লিট করে দেবো না, আমি এর সাথে সাথে এদের উর্দু এবং তালিমুল ইসলাম এবং অন্যান্য যে কিতাবগুলো এই কোরআনের মানে এবং মতলব জানার জন্য যেসব কিতাবগুলো লাগে সেই কিতাবগুলো একটু পড়ানো হবে। তার সাথে সাথে মানে কোরআনের 75% মানেগুলো এদেরকে জানিয়ে দেওয়া হবে। এর সাথে সাথে তারা মাসলা এবং মাসাইলের কিতাবগুলো যারা আমার কাছ থেকে যেন ভালোভাবে পড়ে ইসলামের উপরে চলার মতো কম ক্ষমতা তাদেরকে করে দেওয়া যায়, এই প্রচেষ্টায় আমি প্রচেষ্ট রয়েছি। এই মক্তবের ঠিকানা একটু বলবে? এটা কুস্তি থানা অন্তর্গত কেয়ারকোনা গ্রাম, পোস্ট উত্তর কুসুম। মসজিদের নাম মসজিদে বেলাল এবং এই বক্তব্য হলো মসজিদে বেলাল।